আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। এটাই ফার্স্ট কোশ্চেন, যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। তো একবার ওনার জন্য ওজুর পানি নিয়ে আসলাম, তখন আমার কানে মধুর একটি শব্দ আসলো, রবিয়া সেল, রবিয়া কিছু বলো, তুমি কি আমার কাছে কিছু চাও, তোমার কি কোনো জিজ্ঞাসা আছে? তখন আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, এটাই আমার চাওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা আমাদের জন্য অনেক বিশাল একটা শিক্ষা। আমরা তো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে দেখা করতে চাই, কথা বলতে চাই। আমরা তো দেখিনি ওনাকে, উনি কেমন ছিলেন, কিন্তু দেখার মাধ্যম কি? যে মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা ফুতিরা আহলাহু ওয়া মালাহু, যার আসর নামাজ কাজা হয়ে যায় কেমন যেন তার অর্থ সম্পদ মাল এগুলো সব কমে গেল, পরিবার পরিজন হারিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা কামা ইউসাল্লি, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সালাতে দাঁড়িয়ে যায়, আকবালাল্লাহু আলাইহি বিওয়াজহি, আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। রিজিক কেন বারাকা হচ্ছে না? সালাত তরক করছেন। আপনার ফ্যামিলির সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার ওয়াইফের সাথে কেন আপনার সুন্দর বন্ডিং হচ্ছে না? সালাত তরক করছেন। লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকা আস-সালাহ, লা হাযযা ফিল ইসলাম, যে নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশই নেই, সে কেমন মুসলিমদের অন্তর্ভুক্তই না, সে কোনো অংশই পাবে না ইসলাম থেকে। কিয়ামতের দিন কেউ তাকে চিনবেও না। হু ইজ হি? কেউ তাকে চিনবে না। হু ইজ শি? আচ্ছা মুহতারাম, আমাদের সমাজে সালাতের ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করছে। এই যে আড্ডাবাজি, খেলাধুলা, ট্যুর, জবস, বিজনেস ইত্যাদির মতো লেম অজুহাত দিয়ে তারা সালাত তরক করছে। এই যে নির্বিকারভাবে সালাত ত্যাগ করছে, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? কাউকে দেখি তারা খুব গুরুত্বের সাথে সালাত আদায় করছে, খুব সুন্দরভাবে, সুবহানাল্লাহ। কিন্তু আরেক দল আছে যারা নির্বিকারে সালাত তরক করে যাচ্ছে। এই যে আমাদের সমাজে কমন দুইটি অবস্থা দেখে আমি খুব চিন্তিত। তারা সালাত তরক করাকে সিলি মনে করছে। আসলে এখান থেকে একটা প্রশ্ন চলে আসে যে প্রত্যেক মুসলমানের উপর সালাত পড়া কি আবশ্যক? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আপনি যে প্রশ্নটি করেছেন এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি রিলেট করে। আসলে মুসলিম কারা, মুসলিমের সংজ্ঞা কি, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেই জানবো। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা, মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে কিবলা হিসেবে মানে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের কোরবানির গোশত খায়, ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, সেই হলো এমন মুসলিম যার জন্য রয়েছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জিম্মা, পরিপূর্ণ নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাতের কথা বলেছেন। আরেকটা হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য সালাতকে শর্তযুক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে এবং তাদের মাঝে যে চুক্তি সেটা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, কেউ যদি সালাতকে তরক করে তাহলে সে কুফরি করবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ওয়া আলাইহিন আজমাইন, তাদের মাঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাত তরক করাকে কতটা কঠোর হিসেবে বিবেচনা করা হতো। সাহাবায়ে কেরাম কল্পনাও করতে পারতেন না যে মানুষ সালাত তরক করতে পারে। ইভেন তাদের সময় কেউ যদি সালাত তরক করতো, অন্য লোকেরা মনে করতো যে লোকটা মনে হয় কাফির হয়ে গেছে। এটা আমরা জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে জানতে পারি। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, মা কানা ইউফাররিকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি ইনদাকুম ফিল আ'মালি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হিসেবে কি বিবেচিত হতো? ক্বালা, তিনি বললেন, আস-সালাহ, সালাত। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবিঈ, তিনি বলেন যে লাম ইয়াকুন আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা আস-সালাহ, যে সাহাবায়ে কেরাম সালাত তরক করাকে কুফর মনে করতেন। কত ভয়াবহ কথা!
সালাত তরক করার বিষয়টি ওনারা কত সিরিয়াসলি নিতেন। ওনারা কল্পনাও করতে পারতেন না যে মুসলিমরা সালাত তরক করতে পারে, ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, তারা কল্পনাও করতে পারতেন না। তারা মনে করতেন যে মুসলিমদের জন্য সালাত হলো এটা তাদের মুসলমানিত্বের নিদর্শন। তাহলে ইসলামের সালাত তরক করার ব্যাপারে প্রকৃত হুকুম কি? এই ক্ষেত্রে কয়েকটি কথা বলবো, যেহেতু এটা আমাদের সমাজে বর্তমানে অনেক একটা সিলি ম্যাটার, আমরা খুব গুরুত্ব দিচ্ছি না। এক নম্বর হলো, কোনো মুসলিম যদি আমাদান ইচ্ছাকৃতভাবে সলাৎকে ইনকার করে, অস্বীকার করে, তাহলে সর্বসম্মতিক্রমে ওলামে কেরামের নিকট ইজমাআন সে কাফের হিসেবে সাব্যস্ত হবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যে সমস্ত মুসলিম ইচ্ছাকৃতভাবে অলসতা করে অস্বীকার করে না, জাস্ট সালাতকে তরক করে, তাদের ব্যাপারে ওলামে কেরামের দুই ধরনের মত পাওয়া যায়। আমরা এর সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মতামতটি উল্লেখ করব। একদল ওলামে কেরাম বলেন সে কাফের হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, তাকে 3 দিনের সময় দেওয়া হবে তাওবা করার জন্য। যদি সে তাওবা করেনি তাহলে তো ভালোই, আর যদি সে তাওবা না করে তাহলে তাকে তার রিদ্দাহের কারণে, সে মুরতাদ হয়ে যাওয়ার কারণে তাকে হত্যা করা হবে। তার জানাজা সালাত পড়ানো হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করানো যাবে না, তার জন্য সে যদি মৃত্যুবরণ করে তার জন্য রহমত এবং ইস্তেগফার করা যাবে না, দোয়া করা যাবে না, সে কোনো সম্পত্তির ওয়ারিস হবে না, সাব্যস্ত হবে না, এরকম নানা বিষয়ে তার উপর হুকুম আবর্তিত হবে। আরেকদল উলামায়ে কেরাম বলেন যে সে কাফের হবে না, বাকি তাকে হত্যা করা হবে। আর তার এই হত্যাটা হচ্ছে তাকে শাস্তিস্বরূপ, হাদ্দান, রিদ্দার কারণে না, শাস্তিস্বরূপ তাকে হত্যা করা হবে। তবে তার জানাজা সালাত পড়ানো হবে, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে, তার মৃত্যুর পর তার জন্য ইস্তেগফার এবং রহমতের দোয়া করা হবে। আর এই ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো মুসলিমদের ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে তাহলে সে কাফের হবে না, তাকে হত্যাও করা হবে না, বরং সে ফাসিক হিসেবে সাব্যস্ত হবে, সে অনেক বড় একজন কবিরা গুনাহকারী। এটা তো হলো আমাদের ইমামদের মতামত। এর সাথে আমরা আরও কিছু ইমামদের মতামত উল্লেখ করতে পারি, যেমন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, আল ইমাম সুফিয়ান আথ-থাওরি, আল ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, আল ইমাম আশ-শাফিঈ, আল ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এই সমস্ত বিখ্যাত সালাফরা বলেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে তাহলে তাকে হত্যা করতে হবে। কত কঠোর কথা বলে গিয়েছেন আমাদের জন্য। এখানে আমরা আমাদের সালাফদের, আমাদের ইমামদের কথাগুলো উল্লেখ করলাম। এখানে একটা বিষয় খেয়াল করেন, তারা কতটা কঠোর ছিলেন এসব ক্ষেত্রে। এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে আমাদের এই আলোচনা থেকে বা সালাফদের যে মতামতগুলো উল্লেখ করলাম, এটাতে কি হতে একটা ভুল মেসেজ পেতে পারে যে ইচ্ছাকৃতভাবে সালাত তরককারী মনে হয় কাফের। আসলে এখানে সালাত তরককারীকে কাফের সাব্যস্ত করা উদ্দেশ্য না। আমি আবারও বলছি, ইচ্ছাকৃতভাবে সালাত তরককারীকে কাফের সাব্যস্ত করা, তাকে তাকফির করা উদ্দেশ্য না, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে সালাত তরক করার বিষয়টি যে কতটা ভয়াবহ এবং আমাদের সালাফরা এটা কতটা গুরুত্বর সাথে নিতেন, এইটা বোঝা, এটার গুরুত্বটা বোঝা এবং আমাদের মধ্যে এই ভয় জাগ্রত হওয়া। সালাত তরক করাকে অনেকটা সিলি হিসেবে নিচ্ছি, যেটা আপনি শুরুতেই বলেছেন। এটা হচ্ছে আমাদের অবস্থা এবং সালাত তরক করার ব্যাপারে ইসলামের হুকুম। জাযাকাল্লাহ মুহতারাম বিষয়টি খুব সুন্দর উপস্থাপনের জন্য। দুনিয়াতে সালাত তরক করার বিষয়টি যদি এত ভয়াবহ হয়, না জানি আখিরাতে এর জন্য আমাদের কোন মুসিবতে পড়তে হবে, আল্লাহ পানা। এটা অনেক বড় একটা মুসিবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। এটাই ফার্স্ট কোশ্চেন। একজন পাপী বান্দাকে পাকড়াও করার জন্য এই ফার্স্ট কোশ্চেনে যথেষ্ট। আপনি যদি ফার্স্ট কোশ্চেনে ফেইলিয়ার হন, সঠিকভাবে উত্তর দিতে না পারেন, ফেল করেন, তাহলে হজ, সিয়াম, যাকাত, সাদাকা, নওয়াফিল এগুলো নিয়ে প্রশ্ন করে তো তেমন কোনো লাভ নেই, তাই না? আমাদের মধ্যে আরেকটা বাজে একটা কনসেপ্ট আছে, সেটা হলো যে আমরা অশ্লীলতাকে, ফাহিশা কাজকে নামাজ তরক করার জন্য একটা বৈধ অজুহাত হিসেবে পেশ করতে চাই। যে ভাই কেন তুমি নামাজ পড়ো না? যে আমি তো অশ্লীল কাজ করি, গুনাহের কাজ করি। আমি যখন গুনাহের কাজ করি আমার মধ্যে এমন একটা ফিল আসে যে আমি নামাজ পড়লে, অজু করলে, যাই করি না কেন আমার মধ্যে সবসময় একটা পাপাচার একটা ফিল থাকে। এই কারণে আমি নামাজ পড়তে আগ্রহ বোধ করি না। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইন্না সলাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত বান্দাকে অশ্লীল এবং ফাহিশা গর্হিত কাজ থেকে নিবৃত রাখে, নিষেধ করে, বাধা দেয়। আল্লাহ তাআলা যেটাকে বলছেন তোমার অশ্লীলতা দূরকারীর মাধ্যম হিসেবে, তুমি সেটাকে ওজর হিসাবে গ্রহণ করছো। আমি জানি তুমি অনেক গুনাহ করছো, তুমি অনেক অশ্লীল কাজে লিপ্ত আছো, এবং এই গুনাহ, এই অশ্লীল কাজ তুমি ছাড়তে পারছো না। কিন্তু তুমি বান্দা যদি নিয়মিত সালাত গুরুত্বের সাথে আদায় করো, তাহলে এই সালাত তোমার মধ্যে তোমার এমন আত্মবিশ্বাস, এমন একটা দৃঢ় ইচ্ছা তৈরি করবে, যেটা তোমার গুনাহের কাজ, অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখতে একটা ট্রাম্প কার্ড হবে, একটা অনেক বড় একটা সহায়ক হবে ইনশাআল্লাহ। সালাতের ব্যাপারে ইসলামের এত গুরুত্ব, এত নির্দেশনা, এত সতর্কতা, সালাতের নিশ্চয়ই অনেক মাহাত্ম্য আছে। আপনি আমাদেরকে যদি সালাতের এই মাহাত্ম্য, সৌন্দর্যটা বর্ণনা করতেন একটু। সুবহানাল্লাহ। আপনাকে কয়টি মুহাত্তের কথা বললো? প্রথম, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইযা কাব্বারা ইবনু আদম ফিস সালাহ গারা শাইতানু মিন। আদমের বেটা যখন তাকবীর বলে, আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়ে যায়, শয়তান তার থেকে হতাশ হয়ে পড়ে। শয়তানের আর কোনো ট্রিক্স কাজ করে না এখানে। সুবহানাল্লাহ। আপনি একটু ইমাজিনেশন করুন যে আপনি সালাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ করছেন, কমিউনিকেশন করছেন, কথা বলছেন। আপনি যাই বলছেন আল্লাহ তাআলা সেটার একটা জবাব দিচ্ছে, আপনাকে খুব সুন্দর একটা আনসার করছে, রিপ্লাই দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, কসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি। আমি সালাতকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি। নিসফুহা লি, সালাতের অর্ধেক আমার জন্য, ওয়া নিসফুহা লি আবদি, আর বাকি অর্ধেক আমার বান্দাদের জন্য। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা সালাতে যা চায়, যাই চায়, যে অর্ধেক তার জন্য যাই চাই আমি তাকে তা দিয়ে দিই। আপনি খেয়াল করুন, আপনি সালাত দাঁড়িয়েছেন তাকবীর বলে, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা কি জবাব দেন জানেন? আল্লাহ তাআলা আপনাকে বলছেন, হামিদানি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করছে। সবাইকে খুশির সাথে বলতে থাকে, আমার বান্দা আমাকে প্রশংসা করছে, আমার প্রশংসা করছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আথনা আলাইয়া আবদি, বান্দা তো আমার গুণগান গাইছে। এই তোমরা সবাই শুনে রাখো, বান্দা আমার গুণগান গাইছে। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি। কোন কোন রিওয়ায়াতে আছে ফাওয়াদা ইলাইয়া আবদি, আরে বান্দা তো আমাকে মর্যাদাবান করছে। সুবহানাল্লাহ। আপনার প্রতিটি কথার জবাব আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে দিয়ে দিচ্ছেন। আপনি দুনিয়াতে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করছেন। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে তিনটা আয়াত, এই তিনটা আয়াত হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এই যে সোহালি, আল্লাহ তাআলা বলেছেন অর্ধেক সালাত অর্ধেক আমার জন্য। আর এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, এইভাবে পুরো সূরা, এটা হচ্ছে বান্দার জন্য। এখানে পুরোটাই বান্দা হিদায়াতের জন্য, হিদায়াতের কথা বর্ণিত আছে এখানে। তো বান্দা যদি সালাতে এটা চায়, একান্তভাবে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে হিদায়াত দিবেন, তাকে সাহায্য করবেন, সুখী দুঃখে তার সঙ্গী হবেন, তাকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করবেন না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা কামা ইউসাল্লি, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সালাতে দাঁড়িয়ে যায়, আকবালাল্লাহু আলাইহি বিওয়াজহি, আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাচ্ছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাকসিরু দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো এই সময়। সুবহানাল্লাহ। এত মুহূর্ত, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় মুহূর্ত, কেউ কাউকে চিনবে না সেই সময়। সবাই ভয়ে ইয়া নাফসি করবে, সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে। ঠিক এমন একটি কঠিন মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আথারিল wudu। সুবহানাল্লাহ। গুররান মুহাজ্জালিনা মিন আথারিল wudu, যে কিয়ামতের দিন আমার উম্মতের অবস্থা এমন হবে যে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতে থাকবে। আজকে আমাদের বন্ধুর অবস্থা দেখুন, কোনো ইভেন্ট উপলক্ষে বা কোনো পার্টি উপলক্ষে পার্লারে গিয়ে সেজেগুজে এসেছে, বিকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, একবারে রাত 11টা পর্যন্ত, মাঝখানের আসরের সালাত, মাগরিবের সালাত, ইশার সালাত কাজা,
কেন? অজু করতে পারবো না, অজু করলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। অথচ এই মেকআপ তার কোন কাজে আসবে কিয়ামতের দিন? আর এই মেয়ের যারা দায়িত্বশীল, তার স্বামী হোক, তার ভাই হোক, তার বাবা হোক, তারাও না কেমন পুরুষ যে তাদের কাছে তার মেয়ের সালাতের চেয়ে, তার অজুর চেয়ে তার মেকআপ প্রায়োরিটি। কি অবস্থা আমাদের! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গ যে জ্বলজ্বল করতে থাকবে অজুর কারণে, এর জন্য তিনি গর্ব করবেন, আমাদেরকে চিনে ফেলবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পবিত্র কোরআনে কপালে সিজদার প্রভাব নিয়ে সম্ভবত একটি আয়াত আছে, তাদের চেহারায় সিজদার দাগ থাকবে এমন ধরনের। এটা সূরা ফাতহের একটি আয়াত, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন যে তুমি তাদেরকে দেখলে চিনে ফেলবে। কিভাবে? যে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে। এটা আমরা অনেকেই দেখি, আমাদের মধ্যে অনেকে আছে খুব প্র্যাকটিসিং মুসলিম, খুব সালাত আদায় করেন মাশাআল্লাহ, এবং এই যে সালাত আদায় করতে করতে একটা দাগ পড়ে যায়, এটা একটা ভালো পজিটিভ বিষয়। এটা সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল। এখন তো এটাও পাওয়া যায় না, বাস্তবতা যেটা। এরপর নামাজের মহত্ব, আপনি সালাতের মহত্ব নিয়ে কথা বলছিলেন। আমার মনে হয় না সালাতের মহত্বের ব্যাপারে এর থেকে আর বড় কোনো হাদিস আমরা শুনেছি। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। তো আমি ওনার জন্য অজুর পানি এবং অন্যান্য খেদমত আঞ্জাম দিতাম। তো একবার ওনার জন্য অজুর পানি নিয়ে আসলাম, তখন আমার কানে মধুর একটি শব্দ আসলো, রবিয়া সেল, রবিয়া কিছু বলো, তুমি কি আমার কাছে কিছু চাও, তোমার কি কোনো জিজ্ঞাসা আছে? তখন আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, এটাই আমার চাওয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও গায়রু যালিকা, এটা বাদ দিয়ে অন্য কোনো কিছু কি চাও? হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, তাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এটা আমাদের জন্য, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা আমাদের জন্য অনেক বিশাল একটা শিক্ষা, যে ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি অধিক সালাতের মাধ্যমে, অধিক সিজদার মাধ্যমে আমাকে এই ব্যাপারে সহায়তা করো। অর্থাৎ তুমি যদি অধিক সালাত আদায় করো, অধিক সিজদা দাও, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবে। আমরা তো সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে দেখা করতে চাই, কথা বলতে চাই। আমরা তো দেখিনি ওনাকে, উনি কেমন ছিলেন, কিন্তু দেখার মাধ্যম কি? সেই ওসিলাটা কি? সেই মাধ্যমটাই হলো, সেই ওয়াসাইলটা হলো সালাত। শুধুমাত্র ফরজ সালাত এমন না, অনেক নওয়াফিল আছে, অনেক নফল সালাতও আছে। নফল সালাত তো অনেক ফজিলত। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল নামাজ পড়তে পড়তে, নফল সালাত পড়তে পড়তে আমার এতটা কাছের হয়ে যায়, এতটা নিকটবর্তী হয়ে যায়, হাত্তা উহিব্বাহু, আমি তাকে একটা পর্যায়ে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে খুব ভালোবাসতে থাকি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কান হয়ে যায়, সে কি ওই কান কি কখনো কোনো ফাহেসা কথা বা কোনো গান কি শ্রবণ করা সম্ভব তার পক্ষে? কুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে কোনো কিছু ধরে, হাত বাড়িয়ে দেয়। আচ্ছা এমন হাতের পক্ষে কখনো কি সম্ভব সে মানুষকে জুলুম করবে, মানুষকে হত্যা করবে? কখনোই না। ওয়ারিজিলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে জমিনে চলাফেরা করে। আচ্ছা এমন পায়ের পক্ষে কখনো সম্ভব এটা সিনেমা হলে যাবে, না। এটা মানুষকে ধ্বংস করার জন্য যাবে, মানুষের উপর জুলুম করার জন্য যাবে? এটাই কখনো সম্ভব? অবশ্যই। এরপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায় আমি তাকে সাথে সাথে তা দিয়ে দিই, এবং অবশ্যই তাকে দিয়ে দিই। ওয়ালা ইন ইসতাআদানি, আর যদি বান্দা আমার কাছ থেকে কোনো কিছু থেকে, কোনো অনিষ্টকর বিষয় থেকে পরিত্রাণ চায়, লাউঈদান্নাহু, আমি তাকে সেটা থেকে রক্ষা করি, পরিত্রাণ করি। সুবহানাল্লাহ। আসলে এটা শোনার পর আমার মনে হয় না যে সালাত তরক করার ব্যাপারে বা সালাত নিয়ে আমাদের যে গাফলতি, এটা আমাদের মধ্যে থাকবে। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? আপনি সালাত পড়ছেন, আল্লাহ তাআলার নিকটবর্তী হচ্ছেন,
আপনি আল্লাহ তাআলার কাছে যাই চাচ্ছেন তাই পাচ্ছেন। আপনাকে দেওয়ার জন্য আপনার রব বসে আছে, আপনাকে দেওয়ার জন্য আপনার রব বসে আছে। আর দুনিয়ার মানুষের কিছু চাইলে তারা আপনাকে ইগনোর করে, আপনাকে কোনো রেসপেক্ট করে না, আপনাকে দামে দেয় না, আরে কোত্থেকে আসছে, যা, কি একটা অবস্থা। আপনার রব আপনাকে দেওয়ার জন্য বসে আছে। এমন একজন স্নেহশীল রব পালন করতে রেখে আমি কার কাছে চাইবো? আরে দুনিয়ার সমস্ত ভালোবাসা, সমস্ত মানুষের সন্তুষ্টি একদিকে, আর আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, তার সন্তুষ্টি, তার আদেশ নিষেধ সব কিছু একদিকে। আমি আমার রবের, আমি এর কারণ না, আমি আমার রবকে চাই। আমি নওয়াফিলের মাধ্যমে, ফরজ সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই। আমি চাই যে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিক। আমার কারো দরকার নেই, নো, আই ডোন্ট কেয়ার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, কত সুন্দর কথা মুহতারাম হায়াতুল্লাহ। আল্লাহ আপনার ঈমান আমলে বারাকা দান করুন। আমিন। আপনি আমাদেরকে আরো এই সম্পর্কে আরো কিছু বলুন, আমার আরো শুনতে মন চাচ্ছে। আসলে সালাতের মহত্ব এমন যে এটা বলে শেষ করা যাবে না, এটা অনেক বিশাল। এই কারণেই তো আমাদের সালাফরা সবসময় সালাতে নিজেদেরকে নিমগ্ন রাখতেন। সালাতে এত মজা, এত সুকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলা ইযা কামা ইউসাল্লি, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, উতিয়া বিদুনুবিহি, তার সমস্ত পাপকে নিয়ে আসা হয়। তার সেই পাপগুলোকে তার মাথার উপর কিংবা পিঠের উপর রাখা হয়। ফালাম্মা রাকাআ আও সাজাদা, ওই লোকটি যখন রুকুতে কিংবা সেজদাতে চলে যায়, তাসাকাতাত আনহু, এই পাপগুলো তার শরীর থেকে পড়ে যায়। সুবহানাল্লাহ, নামাজ পড়ছেন আর আপনার শরীর থেকে পাপগুলো টুপ টুপ করে নিচে পড়ে যাচ্ছে। আরেকটি হাদিস দেখুন, এটা পুরো একটা গল্পের মতো, ইমাজিনেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলছেন, আর আইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের ঘরের সামনে, বাড়ির সামনে একটা নদী আছে, ইয়াক্তাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসান, প্রতিদিন একজন মানুষ সেখানে 5 বার করে গোসল করছে, হাল ইয়াবকা মিন দারুনিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, লা লা ইয়াবকা মিন দারুনিহি শাই, না, কোনো ময়লা তো থাকতেই পারে না। অবশ্যই না। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। যে কোনো বান্দা যখন সঠিকভাবে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই 5 ওয়াক্ত সালাত তার শরীর থেকে গুনাহের যত কালিমা আছে সব কিছু ধুয়ে মুছে একবার সাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে আর মহত্ব আর কি আছে? সালাত আমাদেরকে পরিশুদ্ধ করে দিচ্ছে। যতই অশ্লীল কাজই করি না কেন, সালাত আমাকে সেটা থেকে পরিশুদ্ধ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দিক সালাতের ব্যাপারে। আমরা তো অনেক উদাসীন, সালাত পড়ছি না, আমরা সালাত ত্যাগ করছি, সালাতকে সিলি মনে করছি। আমরা তো সালাতের অনেক মহত্ব শুনলাম, সালাতের ব্যাপারে অনেক কঠিন হুঁশিয়ারি আছে। এটা আমাদের সবার জন্য শিক্ষা। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতি, হে নবী, তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহদান, এবং আমি নিজের জন্য তাদের থেকে একটা চুক্তি নিয়েছি, একটা শর্ত নিয়েছি। সেটা হলো আন্নাহু মান জাআ ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, তোমার উম্মতের মধ্যে কেউ যদি ওয়াক্ত মতো, সময় মতো নামাজের প্রতি যত্নবান হয়, আদখালতুহুল জান্নাহ। সুবহানাল্লাহ, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়া মান লাম ইউহাফিয আলাইহা লা আহাদা ইনদি, আর কেউ যদি নামাজের প্রতি যত্নবান না হয়, তার জন্য আমার কাছে কোনো শর্ত নেই, কোনো ওয়াদা নেই, সে জাহান্নামে যেতে পারে। 5 ওয়াক্ত সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? এটা আসলে আমাদের আমরা নামাজ পড়ার জন্য আমরা আর কি বলতে পারি? আমরা যে নামাজ তরক করছি আর কি বুঝাতে পারি মানুষদেরকে? এটা আসলে আমি একটা এক্সপ্রেশন করতে পারবো না, যেটা বাস্তবতা, যে আমরা যে নামাজ তরক করছি এর জন্য আর কি বলা যেতে পারে নামাজ তরক করার ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দিক। আসলে এই কথাগুলো আমাদেরকে এমন একজন ব্যক্তি জানিয়েছেন, উনি হচ্ছে আমাদের রাসূল। উনি ছিলেন আল আমিন, সত্যবাদী, যিনি কখনো জীবনে মিথ্যা কথা বলেননি, যাকে মক্কার মুশরিকরা পর্যন্ত বিশ্বাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তার মানে এটা আলটিমেটলি সত্য, এগুলো চির সত্য বিষয়, কোনো মিথ্যা নেই।
এই গ্যারান্টি, এই ফেইথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথার প্রতি যে বিশ্বাস ঈমান রাখা, এই গ্যারান্টি আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই জানিয়েছেন যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, এটা ওয়াহি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর নাজিল হয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে বানিয়ে প্রবৃত্তির অনুসরণ করে কিছু বলেন না। তাহলে এই সব কিছুই সত্য, এটা নিছক কোনো বানানো ঘটনা না। আপনি নামাজ পড়বেন, আপনি জান্নাতে যাবেন, নামাজ পড়বেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। সর্বশেষ আমি একটা সাহাবায়ে কেরামের বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হুঁশিয়ারির কথা আলোচনা করতে চাই। এটা এমন একটা হুঁশিয়ারি, এটা একজন মুমিন বান্দার হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেন যে মান হাফাযা আলাইহা, যে সালাতের প্রতি যত্নবান হয়, এই সালাত তার জন্য কানাত লাহু নূরান, কিয়ামতের দিন এই সালাত তার জন্য নূর হবে, আলো হবে। ওয়া বুরহানান, এটা তার পক্ষে দলিল হবে। ওয়া নাজাতান, এবং এই সালাত কিয়ামতের দিন তার জন্য নাজাতের মাধ্যম হবে। সুবহানাল্লাহ। আর যে যত্নবান হবে না, নামাজ তার পক্ষে দলিল হবে না, তার জন্য আলো হবে না, এবং তার নাজাতের মাধ্যম হবে না। এরপরে কথাটা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ। নামাজের প্রতি যত্নবান না, কিয়ামতের দিন তারা হামান, কারুন, ফিরআউন, উবাই ইবনে খালফের মতো বড় বড় কাফের সর্দারদের সাথে থাকবে। অনেক ভয়ঙ্কর হুঁশিয়ারি, অনেক ভয়ঙ্কর হুঁশিয়ারি। উবাই ইবনে খালফকে, হুই ইজ উবাই ইবনে খালফ? আপনি বলুন। উবাই ইবনে খালফ হচ্ছেন এমন একজন ব্যক্তি, এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি, নরাধম, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হত্যা করেছেন। এই লোকটার সাথে আপনার হাসর হবে, এটা মানে কল্পনা করা যায়? আপনি ফেরাউনের সাথে আপনি হাসর করবেন, আপনি কারুনের সাথে আপনি হাসর করবেন, হামানের সাথে হাসর করবেন, যে লোকগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জাহান্নামের ঘোষণা দিয়ে দিয়েছেন। আপনার এত সুন্দর ফিগার, এত সুন্দর হাসি, এত সুন্দর কমিউনিকেশন, এত টাকা, আপনার এত সুন্দর স্ত্রী, এত সুন্দর ছেলে মেয়ে, শুধুমাত্র নামাজ তরক করার কারণে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট যে মানুষটার সাথে আপনাকে আখিরাত করতে হবে। কেন ভাই? সালাত তরক করার বিষয়টি আমাদের কাছে এত সিলি কেন? কেন আমরা এটাকে এত সিলি নিচ্ছি? কোন কালচার আমাদেরকে, আমাদের মধ্যে এই সালাতের মধ্যে বিষয়টাকে সিলি বানাচ্ছে? কেন? ওয়াই? আপনি একটু নিজেই কল্পনা করে হে ওয়াইয়ের আনসার বের করুন, একটু কল্পনা করুন, নিজেকে একটু সময় দিন। আসলে আমরা যে সোসাইটিতে বসবাস করছি, এই সোসাইটিতে অধিকাংশ মানুষ নামাজের ব্যাপারে চরম উদাসীন, গাফলতি প্রদর্শন করছে। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। আপনাকে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। আমরা এর আগে সালাফদের বাণী নামাজের বিভিন্ন ফজিলত উল্লেখ করেছি, ফাজাইলগুলো উল্লেখ করেছি। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকা আস-সালাহ। লা হাযযা ফিল ইসলাম, যে নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশই নেই, সে কেমন মুসলিমদের অন্তর্ভুক্তই না, সে কোনো অংশই পাবে না ইসলাম থেকে। কিয়ামতের দিন কেউ তাকে চিনবেও না। হু ইজ হি? কেউ তাকে চিনবে না। হু ইজ শি? নামাজ তরক করার কারণে শুধুমাত্র মানে আপনি যে কেরিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে, বসের কথাকে প্রাধান্য দিতে গিয়ে, বর্তমান যে অ্যাসাইনমেন্টটা করছেন, প্রজেক্টটা করছেন, এটাকে প্রাধান্য দিয়ে আপনি যে সালাত তরক করছেন, দেখুন আল্লাহ তাআলা কি বলছেন যে মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা ফুতিরা আহলাহু ওয়া মালাহু। যার আসর নামাজ কাজা হয়ে যায়, কেমন যেন তার অর্থ সম্পদ, মাল, এগুলো সব কমে গেল, পরিবার পরিজন হারিয়ে গেল। মানে সালাতের সাথে পরিবার, অর্থ সম্পদ হারানোর একটা লিয়াজও আছে, সম্পর্ক আছে, এটা অস্বীকার করার কোনো অপশন নেই। আপনার রিজিক কেন বারাকা হচ্ছে না? সালাত তরক করছেন। আপনার ফ্যামিলির সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার ওয়াইফের সাথে কেন আপনার সুন্দর বন্ডিং হচ্ছে না? সালাত তরক করছেন। আপনি সালাত তরক করে আপনি যতই সাইকোলজিস্টের কাছে যান না কেন, লাভ নেই। আপনি সালাতে নিয়মিত হন, আপনার সব সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে বলুন, তিনি আপনাদের মাঝে সম্পর্ক গড়ে দিবেন ইনশাআল্লাহ। দেখুন, একজন মানুষ যখন অনেক বেশি প্রভাবশালী হয়, প্রতাপশালী হয়, অনেক শক্তিশালী হয়, সে তখন কি করে? নিজের সম্পর্কে মানুষদেরকে একটা ডিসক্লেইমার দেয়, একটা সতর্ক করে, এই আমার ব্যাপারে তোমরা সাবধান থাকো। আল্লাহ তাআলা আপনাকে সাবধান করছেন। ওই ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে তার বান্দাদেরকে সতর্ক করছেন, তোমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ তাআলা আযাবকে ভয় করো। এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো সময় আযাব দিয়ে ধসিয়ে দিতে পারেন। অন্তত তোমাদের সবাইকে ধ্বংস না করলেও তোমার লাইফটাকে তছনছ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার একটা একটা হুকুমই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা সতর্ক করছেন, এই যে তোমার জীবনে এত ডিপ্রেশন, বারাকা না থাকা, কারোর সাথে মিশতে পারো না, তোমার এই সমস্যা ওই সমস্যা, তুমি 10-15টা কেস মামলা জড়িত, দেখো তুমি সালাত পড়ছো না, কোনো গুরুত্ব দিচ্ছ না, তোমার মেয়েটা তোমার কথা শোনো না, সালাত ছেড়ে দিচ্ছ, এই একমাত্র কারণ। সালাত তরক করার কারণে আমাদের মুমিন জীবনে যে কত বিপর্যয়, এটা আমরা আসলে কল্পনা করতে পারবো না। অথচ এটা হচ্ছে কারণ, এটাকে আমরা কারণ না ধরে আমরা মানে বাইরের অনেক কারণগুলোকে আমাদের কারণ মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পাক্কা নামাজি বান্দা বানিয়ে দিন। আমিন। এবং এই যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাকে, সবার আগে আমাকে, আপনাকে এবং যারা এই ভিডিওটি দেখছে সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিন। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর করে এই বিষয়গুলো বুঝিয়ে বলেছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ওয়া ইয়াকা।